নমস্কার, আমি অরুণাংশু দ্য বেয়ার একশো থেকে বলছি। আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কন্ট্রাক্ট অফ বেলমেন্ট। বেলমেন্ট এক ধরনের স্পেশাল কন্ট্রাক্ট। বেসিক্যালি এখানে দুটো পার্টি থাকে। ধরে নিন এ আছে আর বি আছে। এ এখানে গুডস ডেলিভার করছে বি কে একটা পারপাসের জন্য। সেই পারপাস ফুলফিল হয়ে গেলে বি আবার এ কে ফেরত দিয়ে দিচ্ছে। এটাই কন্ট্রাক্ট অফ বেলমেন্ট। তাহলে কন্ট্রাক্ট অফ বেলমেন্টে দুটো পার্টি আছে। যে গুডস ডেলিভার করছে সে এ মানে এখানে সে বেলার, আর বি যাকে গুডস ডেলিভারি করা হচ্ছে একটা পারপাসের জন্য সে হচ্ছে বেইলি। ঠিক আছে, উদাহরণ মাথায় রাখতে হবে। আমার একটা পড়ার বই আপনাকে পড়তে দিলাম, আপনি পড়লেন, পড়া শেষ হলো, আপনি আমায় ফেরত দিয়ে দিলেন, কন্ট্রাক্ট অফ বেলমেন্ট। তাহলে আমি পড়ার বইটা আপনাকে দিলাম, বেলার, আপনি বইটা পড়লেন, পারপাস ফুলফিল হলো, তাহলে আপনি বেইলি, তারপরে সেটা আপনি আবার আমায় ফেরত দিয়ে দিলেন, কন্ট্রাক্ট অফ বেলমেন্ট। এইটা আপনাদের মাথায় রাখতে হবে। আর এই বেলমেন্ট বেসিক্যালি দু ধরনের হয়ে থাকে, একটা গ্র্যাটুয়াস বেলমেন্ট আর একটা নন গ্র্যাটুয়াস বেলমেন্ট। গ্র্যাটুয়াস বেলমেন্টে টাকা পয়সার লেনদেন থাকে না, মানে কনসিডারেশন থাকে না। আমার পড়ার বইটা আপনাকে পড়তে দিচ্ছি, পড়া শেষ হলো, আপনি আমায় ফেরত দিয়ে দিলেন, গ্র্যাটুয়াস বেলমেন্ট। অন্যদিকে নন গ্র্যাটুয়াস বেলমেন্টে পয়সার আদান প্রদান থাকে, কনসিডারেশন থাকে। যেমন আমি আমার সাইকেলটা আপনাকে কদিনের জন্য ব্যবহার করতে দিলাম, আর তার দরুন আমি আপনার থেকে 2000 টাকা নিলাম, আপনি সাইকেলটা ব্যবহার করে আবার আমায় ফেরত দিয়ে দিলেন, নন গ্র্যাটুয়াস বেলমেন্ট। এখানে কনসিডারেশন থাকে বা টাকা পয়সার আদান প্রদান থাকে। তবে মাথায় রাখতে হবে এই কন্ট্রাক্ট অফ বেলমেন্ট কিন্তু এক্সপ্রেস হতে পারে, ইমপ্লাইড হতে পারে। এক্সপ্রেস মানে মুখে বলে বা লিখিত, এটাও সম্ভব, এটা মাথায় রাখতে হবে। আবার ইমপ্লাইডলি হতে পারে, মানে পরোক্ষভাবেও হতে পারে। একটা ঘটনা আমি বলি, আপনাদের সাথে শেয়ার করি, যেটা একটা মামলায় হয়েছিল। বেসিক্যালি কি হয়েছিল যে না, একটা ব্যক্তি তার সোনা গয়না হঠাৎ হারিয়ে যায় এবং সে থানাতে জানায় যে তার সোনা গয়না হারিয়ে যায়। এবার থানার লোক ইনভেস্টিগেট করে সেই সোনা গয়না খুঁজে পায় এবং থানায় জমা রাখে, এবং সেই ব্যক্তি বলে যে আপনারা এই সোনা গয়না, মানে আমার সোনা গয়নাগুলো আপনি জমা রাখুন আপনাদের কাছে, আমি একটা সময় এসে নিয়ে যাব, একটা সময় পরে সে নিয়ে যাব, আপনারা থানায় রেখে দিন। তো থানার লোকের উচিত ছিল এটাকে গচ্ছিত রাখা, দেখে শুনে রাখা, থানার রেসপন্সিবিলিটি ছিল। থানা রাখেনি, হঠাৎ কোনো কারণ নেই সেই সোনা গয়না হঠাৎ হাফিস হয়ে যায়, কেউ জানে না কোথায়। তাহলে স্বাভাবিকভাবেই যে ব্যক্তি একটা পারপাসের জন্য সোনাটা রাখতে দিল, সে ব্যক্তি এখানে বেলার, আর থানা এখানে স্টেটের এজেন্সি, সে লায়েবল এখানে, কারণ সে এখানে বেইলির কাজ করছে, তাকে কম্পেনসেট করতে হবে। কেন কম্পেনসেট করতে হবে? কারণ সে হারিয়ে ফেলেছে। এখানে বেইলি রেসপন্সিবল ফর দ্য লস। বেইলি কিন্তু স্বাভাবিকভাবে রেসপন্সিবল লসের জন্য, কারণ স্বাভাবিকভাবে নিয়ম হচ্ছে বেইলির হাতে জিনিসটা ছিল, বেইলির উচিত ছিল সেটা পারপাস ফুলফিল হয়ে গেলে বেলারকে আবার দিয়ে দেওয়ার, সেটা দিতে পারেনি। তাই পরবর্তীকালে স্টেট রেসপন্সিবল হয়েছিল, স্টেটকে কম্পেনসেট করতে হয়েছিল এই মামলায়। বাসাভা কেভি পাটিল ভার্সেস দ্য স্টেট অফ মাইসর, এই মামলা। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আগামী দিনে আরো ভিডিও আসছে, তার জন্য স্টে টিউন। নমস্কার, শুভরাত্রি।